কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই জানেন যে আমার চ্যানেলে মেয়ে পটানোর প্রশংসা নামে একটি ধারাবাহিক সিরিজ আছে, যে সিরিজে নানা পর্বে আমি মেয়েদের সৌন্দর্যের, হাসি, চোখের, চুলের ইত্যাদির প্রশংসা করার উপর ভিডিও বানিয়ে আসতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি মেয়েদের কন্টেন্ট প্রশংসার ভিডিও নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আজকে আমি শেখাবো যে মেয়েদের কন্টেন্ট কিভাবে প্রশংসা করতে হয়। আজকের ভিডিওতে আমি 12টি প্রশংসা শেখাবো, যেগুলো আপনারা যে কোনো মেয়ের কন্টেন্ট প্রশংসা করা হিসেবে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিও শেষে মজাদার একটি ব্যাপার নিয়ে কথা বলবো। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করি। প্রশংসা নাম্বার 1। আপনি আপনার ক্রাশের কণ্ঠের প্রশংসা করার জন্য তার কণ্ঠ শুনে তাকে বলতে পারেন, তোমার বাবা কি মধু চাষ করে নাকি? মেয়ে তখন অবশ্যই বলবে, কেন? তখন আপনি বলবেন, তো তোমার কণ্ঠ এত মধুর মতো মিষ্টি কেন? অনেক মজার একটি প্রশংসা এটি, যে কোনো মেয়ে এই প্রশংসায় অনেক অনেক মজা পাবে। প্রশংসা নাম্বার 2। যে মেয়ের সাথে আপনার মোটামুটি ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে তার কণ্ঠের প্রশংসা করা হিসেবে তাকে এটি বলতে পারেন, তোমার কণ্ঠ এত মিষ্টি যে তোমার কণ্ঠ শুনতে শুনতে যদি চিনি ছাড়া চা খাই তবুও চা মিষ্টি লাগবে। কি প্রশংসাটা অনেক মজার না? হ্যাঁ, প্রশংসাটা সত্যি অনেক মজার, কাজে এটি ট্রাই করে দেখতে পারেন। প্রশংসা নাম্বার 3। আপনার ক্রাশকে অথবা নতুন পরিচিত কোনো মেয়ের কণ্ঠের প্রশংসা করার জন্য তাকে এটি বলতে পারেন, আগে ভাবতাম কুকিলের কণ্ঠ সবচেয়ে মধুর, কিন্তু এখন তো মনে হচ্ছে তোমার কণ্ঠ কুকিলের চেয়েও মধুর। অনেক সুন্দর একটি প্রশংসা। এই প্রশংসাটির আসল অর্থ মেয়েটি বুঝতে পারলে অবশ্যই অনেক খুশি হবে। প্রশংসা নাম্বার 4। যে মেয়ের সাথে লাইন মারতে চান তার কণ্ঠের প্রশংসা করার জন্য তাকে এটি বলতে পারেন, প্লিজ এত মিষ্টি করে কথা বলবেন না। মেয়েটি তখন অবশ্যই বলবে, কেন? তখন আপনি বলবেন, আমি নিজেকে সামলাতে পারতেছি না, যে কোনো সময় আপনার প্রেমে পড়ে যেতে পারি। আমার মতে যে মেয়ের সাথে লাইন মারতে চান তার কণ্ঠের প্রশংসা করার জন্য অসাধারণ একটি প্রশংসা এটি। প্রশংসা নাম্বার 5। যে মেয়ের সাথে আপনি মোটামুটি ভালো একটি সম্পর্ক গড়ে তুলেছেন, এমন মেয়ের সাথে লাইন মারতে তার কণ্ঠের এই প্রশংসাটি করতে পারেন, আমি তো আপনার কণ্ঠের নেশায় আসক্ত হয়ে গেছি, এই নেশা থেকে মুক্তি পাওয়ার উপায় কি বলতে পারেন? উত্তরে মেয়েটি যে কোনো কিছু বলতে পারে, তারপর আপনিও হয়তো মজার কিছু একটি বললেন। এভাবে আপনাদের আওয়াজটি অনেক মজাদার হয়ে উঠবে। প্রশংসা নাম্বার 6। আপনি যে মেয়ের সাথে ফ্লার্টিং করতে চান তার কণ্ঠ শুনে তাকে এটি বলতে পারেন, প্লিজ একটু সাবধানে থাকবে। মেয়েটি তখন অবশ্যই বলবে, কেন? তখন আপনি বলবেন, তোমার কণ্ঠের মাঝে যে নেশা আছে এটি যে কাউকে মুহূর্তের মাঝেই মাতাল করে দিতে পারে। এই প্রশংসাটি দ্বারা আপনি মেয়েটিকে বোঝাচ্ছেন যে আপনি তার কণ্ঠের নেশায় মুহূর্তেই মাতাল হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছেন। প্রশংসা নাম্বার 7। আপনি পরিচিত বা অপরিচিত যে কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করার জন্য তার কণ্ঠের প্রশংসা করতে তাকে এটি বলতে পারেন, আপনার কণ্ঠে কি জাদু আছে নাকি? যখনই আপনার কণ্ঠ শুনি তখনই নিজেকে হারিয়ে ফেলি। যে কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করার জন্য অসাধারণ একটি প্রশংসা এটি, আপনার ক্রাশের সাথে ট্রাই করে দেখতে পারেন। প্রশংসা নাম্বার 8। আপনার ক্রাশকে যদি প্রশংসা করে পটাতে চান, তাহলে তার কণ্ঠের প্রশংসার স্বরূপ তাকে এই প্রশংসাটি অবশ্যই করতে পারেন। তাকে হাসি মাখা মুখে বলবেন, আপনার কণ্ঠ কি এমনিতেই এমন মিষ্টি, নাকি এর জন্য স্পেশাল কিছু খান? আমার মতে অসাধারণ একটি প্রশংসা এটি, সাথে প্রশংসাটি অনেক মজারও বটে। প্রশংসা নাম্বার 9। আপনার গার্লফ্রেন্ডকে অথবা আপনার ক্রাশকে প্রশংসা করে হাসাতে চাইলে মজা করে তাকে এটি বলতে পারেন, আজকাল কোকিলের মধুর ডাক শোনা যায় না কেন জানো? মেয়ে তখন অবশ্যই বলবে, কেন? তখন আপনি বলবেন, তোমার মধুর কণ্ঠ শুনে কোকিলেরা চাকরি থেকে অবসর নিছে। প্রশংসা নাম্বার 10। এই প্রশংসাটি মেয়েদের কণ্ঠের প্রশংসা করার জন্য অসাধারণ রোমান্টিক একটি প্রশংসা। আপনি আপনার ক্রাশকে বলতে পারেন, আপনি এত মিষ্টি করে কথা বলেন কিভাবে? আপনি কি জানেন আপনি যখন কথা বলেন তখন আমি এতটা গভীর মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনি যে তখন আমার আশেপাশের পুরো দুনিয়াকেই ভুলে যাই। বিশ্বাস করুন, এমন রোমান্টিক প্রশংসা পেলে যে কোনো মেয়ে একটু হলেও আপনার উপর দুর্বল হবেই, এটা গ্যারান্টি দিলাম। প্রশংসা নাম্বার 11। ফোনে অথবা সরাসরি যে কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করার জন্য তার কণ্ঠের প্রশংসা স্বরূপ তাকে মজা করে এটি বলতে পারেন, আপনি যদি কোনোদিন কোনো স্কুলে টিচার হিসেবে জয়েন করেন তো আমাকে বলবেন তো। মেয়েটি তখন অবশ্যই বলবে,
যাবে, কেন? তখন আপনি বলবেন আপনার মিষ্টি কণ্ঠে লেকচার শোনার জন্য সেই স্কুলে স্টুডেন্ট হিসেবে ভর্তি হব। প্রশংসা নাম্বার 12, পরিচিত হোক বা